রোববার সন্ধ্যায় এক ঘটনায় মোটামুটি তোলপাড় পুরো ঢাকা শহরে। কি সেই ঘটনা? এক কিশোর নাকি মেট্রো রেলের ২ কোচের মাঝখান দিয়ে উঠে পড়েছিল। দ্রুত সেই কিশোরকে নামিয়ে আনা হলেও এর কারণে পুরো মেট্রো রেল লাইন বন্ধ করে দিতে হয়। কারণ মেট্রো রেলে এ ধরনের ঘটনা ঘটলে পুরো ট্রেন ও লাইন পরীক্ষা করতে হয়। আর এ কারণেই এই ঘটনায় হতবাক সবাই। বাংলাদেশে সচরাচর যেসব ট্রেন চলে সেগুলি ডিজেল চালিত। বিপজ্জনক হলেও এসব ট্রেনের ছাদে চড়ে মানুষদের ভ্রমণ করতে দেখা গেছে সবসময়। নিরাপদ নয় জানার পরেও অনেকেই এমনটা করেন। প্রতিবার ঈদের আগে কিংবা বিশ্ব ইজতেমার সময় ট্রেনের ছাদ ভর্তি মানুষের ছবি, খবর সহ বিভিন্ন টেলিভিশনের পর্দায় দেখা যায়। কিন্তু মেট্রো রেলের ছাদে উঠার ঘটনা একেবারেই ভিন্ন। কারণ কি? প্রথমত, মেট্রো রেল বিদ্যুৎ চালিত। ছাদের ঠিক ওপরে থাকে অত্যন্ত শক্তিশালী বিদ্যুতের তার। এই তারই ট্রেনকে শক্তি দেয়। ট্রেনের ছাদ থেকে এই তার মাত্র কিছু সেন্টিমিটার দূরে থাকে। একটু কাছে গেলেই বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঝুঁকি থাকে, তার মানে সরাসরি মৃত্যুর ফাঁদ। আরেকটি বিষয় হলো মেট্রো রেল তুলনামূলক দ্রুত চলে। ছাদ থাকে পিচ্ছিল, একটু হোঁচট খেলেই পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর সবশেষ বলা যায়, কেউ যদি মেট্রো রেলের ছাদে উঠে তাহলে পুরো সিস্টেম বন্ধ করে দিতে হয়। এ পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী ট্রেন, লাইন, বিদ্যুৎ ব্যবস্থা সব পরীক্ষা করা বাধ্যতামূলক, যেটি রবিবার করা হয়েছিল। আর এতে করেই যাত্রীদের চলাচল থেমে যায়। এ কারণে ডিজেল চালিত ট্রেনের ছাদে ওঠার মেট্রো রেলের ছাদে ওঠার তুলনা করা যায় না। তেল চালিত ট্রেনের ছাদে বিদ্যুতের ঝুঁকি নেই, কিন্তু মেট্রো রেলের ছাদের ঠিক ওপরে থাকে উচ্চ ভোল্টেজের তার, তাই সেখানে মৃত্যু ঝুঁকি থাকে সব সময়।